কিছু বক্তব্য লাগতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নালন্দা আলী নওয়াজ দরবার শরীফ হযরত খাজা গরিব আলী শাহ মাজারের পাশে বিগত 2 দিন আগে প্রায় 4 জনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত ডাকাতরা ডাকাতি করলে আশেপাশের বেড়াগুলো হলেও থাকে, কিন্তু পুড়ে যখন যায় তখন একটা কিছু থাকে না। তো আমরা এসেছি আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া কানকা শরীফ ও মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে আমার এই ভাইদের পাশে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ক্ষুদ্র উপহার নিয়ে আমরা কিছু চালের বস্তা, কিছু মুদির বাজার আর কিছু দেখছি হাড়ি পাতিল এগুলো নিয়ে তাদের পাশে এসেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে এসেছি। ওনার নামটা বলে আমার এই ভাই যে 4টা ঘর পুড়ে গেছে, সেই 4 ঘরের মধ্যে এই ভাই একজন। আমি আরেকজন ভাই একটু দিকে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই আঙ্কেলটার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। তো আমি কিছু কথা বলবো, আপনারা সবাই একটু শুনে যাবেন। আঙ্কেল, মূলত ঘরগুলো ঘরে আগুনটা ধরছিল কিভাবে কেউ জানেন না, আল্লাহ ভালো জানে। যাক, হয়তো আল্লাহর ফয়সালা, এর উপর আমাদের করার কিছু নাই। তো আমরা এসেছি ভাইদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সহযোগিতা করার জন্য। আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা শুনতেছেন, সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারাও তাদের পাশে এসে সামর্থ্য অনুযায়ী সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন, সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। রমজান মাস আসলে আমরা এমনিতেই কতজনকে কত দিকে কত দান খয়রাত করি। আপনার জাকাতের অংশ থেকে হোক, নিজের ব্যক্তিগত অর্থ থেকে হোক, তাদের পাশে এসে সামর্থ্য অনুযায়ী দাঁড়াবেন। আর আমার ভিডিওতে অবশ্যই তাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখানেও তাদের জন্য সাহায্য পাঠাতে পারবেন। আর ভাইয়ের সাথে আমি আরেকটু কথা বলবো। ভাইয়া, যখন ঘরের মধ্যে আগুন ধরছিল আপনি কি ঘরে ছিলেন কিনা? কেউ ছিলেন না। আগুনটা ধরছিল কোন টাইমে, কোন সময়ের মধ্যে? রাতের 11:30। এমনিতে জিনিসপাতি ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো মানুষজন তো ক্ষয়ক্ষতি হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আগুন ধরলে জিনিসপত্র ক্ষতির পাশাপাশি মানুষের জানমালেরও ক্ষতি হয়। কিছুদিন আগে একটা জায়গায় আগুন ধরছে, ওখানে বাচ্চাকে ফেলে মা বের হয়ে গেছে, কিন্তু বাচ্চা পুড়ে মারা গেছে। তো হয়তো আল্লাহ মাল নিয়ে গেছে, কিন্তু সব জান রক্ষা করছে। এটা আল্লাহর দরবারে শুকরিয়া। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, ওদের পাশে এসে দাঁড়াবেন, ওদের এই বিপদের সময় সবাই এসে দাঁড়াবেন। কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমরা নিজে পেট ভরে খাই, নিজের জন্য করে যদি প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষ বিপদে থাকলে তাদের পাশে যদি এসে না দাঁড়ায়, কাল কিয়ামতের মাঠে কিন্তু আমরা কেউ জবাব দিতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটা কথা বলতেছি, আমার ভিডিওতে অবশ্যই বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার থাকবে। ওখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সাহায্য পাঠানোর চেষ্টা করবেন। না হয় সরাসরি এসে এখানে তাদের হাতে